গরমকাল আসা মানে সারাক্ষণ শুধু আইসক্রিম খাওয়ারই বায়না। এর আগেও অনেকবার আইসক্রিম বসানো হয়েছে, তবে দেখানো হয়নি। আজকে এটা মেয়েই বানিয়েছে। আমি ভাবলাম একটু রেকর্ডিং করে রাখি, ও একটু টুকটাক করেছিল। তো আইসক্রিমটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। এর জন্য ও প্রথমে আমুলের একটা ক্রিম কিনে নিয়ে এসেছিলো, তারপর ক্রিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছে। এইভাবে ফেটে নেওয়ার পরে ক্রিমটা অনেকটাই মোটা হয়ে যাবে, যাতে আর উল্টালেও পড়বে না। তারপরে তবে ও যে ক্রিমটা খুঁজছিল এটা নাকি সেই ক্রিমটা নয়, ও পরে বললো। তো দেখা যাক, যা ছিল ঘরে তাই দিয়েই করা হচ্ছে। এবার স্ট্রবেরির যে কাস্টার্ড পাউডারটা হয় ওটা একটা দুধের বাটিতে অল্প করে নিয়ে গুলে নিলাম। ও যে পরিমাণটা দিয়েছিল আমি এরপরেও আবার ঠিক ততটা পরিমাণই মিশিয়েছি এর সাথে। এবার দুধ ফুটছে গ্যাসে, তার মধ্যে এই পাউডারের এটা ঢেলে দেব। এটা আলাদা করে গুলিয়ে নেওয়ার একটাই কারণ, আমুল দুধকে যেমন একসাথে গরম দুধের সাথে ঢেলে দিলে মেশে না, এটাও ঠিক ওই রকমই একেও বাটিতে গুলিয়ে নিয়ে ঢালতে হয়। বা ধরুন আপনারা যখন কোনো কিছু মেখে গুলে ময়দা টাইপের অন্য কিছু ডাইরেক্ট দিয়ে দিলে গুলে না, ঠিক সেরকমও এটাকে আগে ছোট বাটিতে নিয়ে ভালো করে গুলবেন, তারপরে দুধের সাথে মিশিয়ে ফোটাবেন। এবার ওটা ফোটানো হয়ে যাওয়ার পর ওটাকে ঠান্ডা করে যে ক্রিমটা ছিল ওই ক্রিমটার মধ্যে ওটা ঢেলে দিলাম। চিনির পরিমাণটা বলে রাখি, প্রথমে গুঁড়ো চিনিটা ব্যবহার করা হয়েছে, আর পরে আবারও এর নিচেও গুঁড়ো চিনি দেওয়া হয়েছে। এটাকে একবার ঠান্ডা করে নেওয়া হয়েছিল, একবার বসিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে ছোট ছোট বাটিতে, যাতে এটাকে আবার ঘুরিয়ে নিতে গ্রাইন্ডারে ভালো হয়। এবার উপর থেকে আবারও একটু স্ট্রবেরির পাউডার দিয়েছি, চিনি দিয়েছি, চকলেট চিপস দিয়েছি। সব কিছু দেওয়ার পর এটাকে ভালো করে আবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। আর প্রচুর আবার বেশ অনেকটাই আমুল দুধ দিয়েছি, বলা হয়নি যেটা। আমুল দুধ দিলে কিন্তু খেতে ভালো হয়। মিল্ক মেডও আপনি চাইলে দিতে পারেন। তারপরে এটাকে আবারও বাটিতে নিয়ে, বাটিতে বসাইনি আমি, কাপে বাটিতে সব জায়গাগুলোতে বসিয়েছিলাম। বসিয়ে আমার কাছে যেহেতু আইসক্রিমের কোনো কাপ ছিল না সেই মুহূর্তে, বসিয়ে উপর থেকে চোকো চিপস দিয়ে দিলাম। আর সত্যি বলছি খেতে ভালো হয়েছে। শুধু একটা কথা, আইসক্রিমে কিন্তু চিনিটার পরিমাণটা একটু বেশি হয়, ওটা একটু দেখে নেবেন।